জয় জগন্নাথ। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দননগরে। চন্দননগরে 1776 সাল থেকে এই রথ চালু হয়েছে এবং 300 বছর পার করে এখনও পর্যন্ত স্বমহিমায় এই রথ এগিয়ে চলেছে। এক সময় কাঠের রথ ছিল এবং তারপরে সেই কাঠের রথ আস্তে আস্তে যখন ভগ্নদশায় পরিণত হয় তখন লোহা দিয়ে রথ নির্মাণ করা হয় এবং পশ্চিমবঙ্গে একমাত্র রথ যেটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। আজকে এই রথের টান শুরু হচ্ছে। সকালবেলা একটা টান হয় এবং তারপরে যে মূল টান দুপুরের পরে সেই মূল টান শুরু হয় এবং চন্দননগরের গঞ্জে বাজার থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে চন্দননগর তালডাঙ্গা অবধি গিয়ে রথ দাঁড়িয়ে যায়। সেখান থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় জগন্নাথ বাড়িতে। তারপরে 7 দিন পর উল্টো রথে করে আবার তারা আগের যে জায়গায় চন্দননগর গঞ্জের বাজার রথতলা সেখানে ফিরে আসেন। পশ্চিমবঙ্গের রথের কথা বললেই মাহেশ বা গুপ্তিপাড়ার রথের নাম আমাদের মনে আসে। হুগলি জেলারই চন্দননগরের রথও কিন্তু অনেক ঐতিহ্যপূর্ণ। সকালবেলা গঞ্জের বাজার সংলগ্ন জগন্নাথ বাটি থেকে ডুলিতে করে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে গঞ্জবাজারের রথের সামনে নিয়ে আসা হয়। সেখানে পুজো পার্বণ চলে। তারপরে রথে তাদের যে নির্দিষ্ট জায়গা আছে অর্থাৎ রথের 4 তলায় তাদেরকে অধিষ্ঠান করানো হয়। সকালবেলায় রথের প্রথম টান হয় এবং দুপুরের পর সেই রথ টেনে চন্দননগরের তালডাঙ্গা অবধি নিয়ে আসা হয়। শুধু চন্দননগর না, আশেপাশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ চন্দননগরের এই ঐতিহ্যপূর্ণ রথ দেখতে ভিড় করেন। চন্দননগরের যাদবেন্দু ঘোষ মহাশয় এই রথের সূচনা করেন। যাদবেন্দু ঘোষ মহাশয়ের নিজের বাড়ি সংলগ্ন বাগানের সুপ্রাচীন নিম গাছের কাঠ দিয়ে অতি মনোরম একটি রথ নির্মাণ করা হয়। বিশাল আকারের সেই রথ বহু বছর চন্দননগরের অনেক ঐতিহ্য বহন করে চলেছিল, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেই রথ জীর্ণ হয়ে পড়ে। একটা সময়ের পর এই রথ নতুন করে আবার তৈরি করবার প্রয়োজন হয়ে পড়ে। এখানেও কিন্তু একটি অভিনবত্ব আছে। চন্দননগরে বর্তমানে যে রথটি টানা হয় বা যে রথে করে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা যাত্রা করেন, সেই রথটি সম্পূর্ণ লোহার নির্মিত এবং পশ্চিমবঙ্গে চন্দননগরের রথই হয়তো একমাত্র রথ যেটা পুরোপুরি লোহা দ্বারা নির্মিত। আগের যে অসাধারণ সুন্দর কাঠের রথটি ছিল সেটি জীর্ণ হয়ে পড়ার পর 1962 সালে চন্দননগর লক্ষ্মীগঞ্জ রথ পরিচালন কমিটি ও গোন্দলপাড়া জুট মিলের প্রচেষ্টায় এবং ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের আন্তরিক সহযোগিতায় আগের কাঠের রথের অবিকল একটি লোহার রথ নির্মাণ করা হয়। বর্তমানে এই রথটি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে চন্দননগরের তালডাঙ্গা অবধি পাড়ি দেয় সোজা রথের দিন এবং উল্টো রথের দিন পুনরায় তালডাঙ্গা থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে চন্দননগর গঞ্জের বাজার বা লক্ষ্মীগঞ্জ বাজারে এসে শেষ হয়। চন্দননগরের যে বিশাল রথটি আছে সেটি প্রায় 40 ফুট উঁচু এবং এর ওজন আনুমানিক 60 টন। নবচূড়া বিশিষ্ট এই রথ 9টি পিতলের চূড়া এই রথে অবস্থান করছে। রথে মোট 4টি তলা। চতুর্থ তল বিশিষ্ট রথের মোট 14টি চাকা আছে এবং প্রত্যেকটির ওজন 1 টন করে। রথের এক তলায় 4 জন নারী মূর্তি আছে
রথের দ্বিতীয় তলায় 2 ঘোড়া প্রভুর রথ টানছে এবং তার সঙ্গে সারথি। রথের তৃতীয় তলায় 4 জন দ্বারপাল রথের চারদিকে দাঁড়িয়ে আছেন। রথের শেষ তলা অর্থাৎ 4 তলায় 3 ভাই বোন পাশাপাশি বসার জায়গা। মধ্যস্থলে থাকেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, তার দক্ষিণে ভগিনী সুভদ্রা এবং বামে বলরাম।